দর্শক, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল ও কমিশন বিলুপ্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রহিম, কমিশন বাতিলের পেছনে তারা কি কারণ তুলে ধরছেন, তাদের কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। আমি বর্তমানে রয়েছি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট। এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং শাসনতন্ত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এই আয়োজনটি চলছে। এখানে গত 19 এপ্রিল যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটি বাতিল এবং নারী সংস্কার কমিশনকে বিলুপ্তির ঘোষণার দাবিতে এসহ আরো 5টি দাবিতে মূলত তারা আজকের এই সমাবেশ বা জুমার পরে এই সমাবেশটি তারা আয়োজন করেছে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনতে আয়োজনটি করেছে এবং এখানে হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত রয়েছেন। তাদের 5টি যে দাবি রয়েছে, দাবির মধ্যে প্রথমত তারা সুদ ঘুষ বন্ধের দাবিতে তারা মূলত প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে ইসলামিক আদালতের দাবি জানাচ্ছেন। এছাড়াও তারা সংস্কার কমিশন যেই দাবিটি করেছে যে যারা যৌন কর্মী রয়েছে তাদের যে শ্রমের মর্যাদা দিতে হবে সেটিকে তারা বাতিলের দাবি করেছে। এছাড়াও 19 এপ্রিল নারী সংস্কার কমিশন যেই প্রস্তাবটি দিয়েছে সেই পুরোপুরি প্রস্তাবটি বাতিল এবং পুরোপুরি নারী কমিশনটিকে একেবারে বিলুপ্তি ঘোষণা করবার জন্য তাদের আজকের এই সমাবেশ। এছাড়াও তারা সংবিধানের তত্ত্বাবধানের পরিবর্তে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এবং প্রত্যাহার এবং সাপলা সহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনের এবং ভারতের মুসলিম গণহত্যার অনুপীড়ন বন্ধের দাবিতে মূলত তাদের আজকে এই অনুষ্ঠান বিক্ষোভ সমাবেশ। আপনি একটু ভালো করে হেফাজতের ইতিহাসটা জেনে দেখুন, হেফাজতের ইতিহাস ভালো করে জেনে দেখুন। হেফাজতের সাথে সংবিধানের বহুত্ববাদ এবং সংবিধানের বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল, এছাড়াও সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন এবং কমিশনের বাতিলের দাবি তারা জানাচ্ছে। ধন্যবাদ রহিম আমাদের সাথে যুক্ত হবার জন্য।